হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। আচ্ছা, আপনাদের আগেই জানাচ্ছি যে আজকের ভিডিওর যে টপিক, অবশ্যই 2025 সাল আপনার কেমন কাটবে, কর্কট রাশি। সো অ্যাডভান্স হ্যাপি 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 নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আর আজকের রিডিংটা যে বিষয়টার উপরে হচ্ছে যে আপনার রাশি অনুযায়ী, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার রাশি বা লগ্ন যদি জেনে থাকেন সেটা অনুযায়ী আপনার ক্যান্সার যদি হয়ে থাকে আপনি এটা দেখতে পারেন, বা জুন মাসের 21 তারিখ থেকে জুলাই মাসের 22 তারিখের মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিডিওটিকে দেখতে পারেন। ঠিক আছে, এখানে কনফিউশনের কোনো মানে নেই। এটা একটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি। সবকিছু মিলে যদি আপনাকে 3টে ভিডিও দেখতে হয়, সাপোজ ধরুন আপনার রাশি একটা আসছে, লগ্ন একটা আসছে, ডেট অফ বার্থ অনুযায়ী একটা আসছে, আপনি 3টে দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি শুরু করছি। প্রথমে দেখে নেব যে অ্যাস্ট্রোলজিক্যালি কি এফেক্ট আসছে 2025-এ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ক্যাপ্রিকর্ন। Okay, second house. Thank you. Sixth house. এইট হাউস এসে গেছে, আবার এখানে টরাস এসেছে। ঠিক আছে, এই রে 12th হাউস এসেছে। হুম তো ক্যান্সার আপনার জন্য প্রথমে আমি যেটা বলতে চাই যে ফিনান্সিয়াল গ্রাউন্ডে, ফাইন্যান্সিয়ালি আপনি কিন্তু বেশ স্ট্রং হতে চলেছেন এবং আপনাকে অনেক বেশি কেরিয়ারের দিকে ফোকাস করতে হবে। এখানে আপনার চারপাশে যে এনার্জিস থাকবে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আপনাকে অনেক বেশি হার্ডওয়ার্কিং হতে হবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। যা কিছু কষ্ট করা দরকার সেটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে, যেটা আপনার জন্য কিন্তু খুবই প্রয়োজন। তবে হ্যাঁ, যেহেতু আপনার ক্যান্সার, সেই অনুযায়ী ক্যাপ্রিকর্ন আপনার 7th হাউস আসছে, সেক্ষেত্রে আমি বলবো যে রিলেশনশিপ বা বিয়ে রিলেটেড যদি আপনার কোনো চিন্তা ভাবনা থেকে থাকে যে বিয়ে করার মেন্টালিটি রয়েছে বা চাইছেন বিয়ে করতে, হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো এটা খুব ভালো সময়। এবং যদি বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, কারণ এখানে যেহেতু ক্যাপ্রিকর্ন স্যাটার্নের এনার্জি একটা আছেই, তার সঙ্গে সেকেন্ড হাউসের এনার্জি এসেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো সময়। তো নতুন বিজনেস শুরু করা সেটা আপনার জন্য খুব ভালো হবে। 6th হাউসের এনার্জি এসেছে, আপনার হেলথের দিকে, আপনার ডিউটির দিকে, আপনার কাজের দিকে আপনাকে আরো বেশি করে নজর দিতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা পড়ছেন, বিশ্বাস করুন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। 2025-এ
ক্যান্সার বা জুন মাস থেকে 21 থেকে জুলাই 22 যারা ক্যান্সার বা রাশি লগ্ন অনুযায়ী ক্যান্সার যারা হচ্ছেন তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো আপনার কিন্তু কেরিয়ারে গ্রোথ আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আরও একটা জিনিস আমি বলবো, এখানে কিন্তু 12th হাউসেরও এনার্জি কিন্তু আপনার এসেছে। একটু খরচ বাড়তে পারে, হসপিটালের এনার্জি আসছে, আপনার লাইফের কিছু এমন সিচুয়েশন তৈরি হতে পারে যেই জায়গাটা কিন্তু আপনাকে একটু বেশি কষ্ট দিতে পারে। আর একটা জিনিস, গোপন শত্রুতা বাড়তে পারে আপনার। বিদেশ যাত্রাও হতে পারে চাকরি সূত্রে, ঠিক আছে, বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে। তবে হ্যাঁ, যেহেতু আপনার ক্যান্সারের এনার্জি আমি করছি, সেহেতু আপনার টরাসের এনার্জি এসেছে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার উইশ ফুলফিলমেন্ট একটা হতে চলেছে কোনো না কোনো দিকে। অ্যাবান্ডান্স মানে টাকা পয়সার দিকে আপনি যতটা ইনকাম করতে চাইবেন জানেন তো, সেটা কিন্তু আপনার একটা আসবে, রিল্যাক্সড হতে পারবেন। এবার আপনার মনে হতে পারে টরাস থেকে আপনি উইশ ফুলফিলমেন্টের কথা কি করে বলতে পারছেন। যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি সেইভাবেই আমি একটা কানেকশন তৈরি করছি অ্যাস্ট্রোলজিক্যালি, আর কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, একটা ট্রান্সফরমেশন কিন্তু আপনার লাইফে আসবে। তো রিসোর্সেস যা কিছু আছে সেগুলো একটু মাথায় রাখবেন। এখানে দেখুন আমি দুটো রিং দেখতে পাচ্ছি, এটা হতেই পারে যে আপনাদের ঝামেলা, বিবাহ বন্ধনে, বিবাহ ক্ষেত্রে যে ঝামেলা সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে, বা বিয়েতে দেরি সেটা একটা হতে পারে, বা এই রিলেটেড ঝামেলা। তো একটু সামলে থাকবেন, সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো চলুন দেখে নিই যে এঞ্জেলস আর কি কি বলতে চাইছে আপনার জন্য, আর কি গাইডেন্স আছে, এঞ্জেলস কি জানাতে চায়। 2 অফ ওয়াটার, রিলেশনশিপ খুব ক্লোজ হবে, কোনো রিলেশনশিপ আসতে চলেছে, পজিটিভ রেজলিউশন আসবে। যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে, দেখুন এখানেও কিন্তু সেই এনার্জিটাই আসছে, যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে তার পজিটিভ রেজলিউশন আসবে। কিং অফ আর্থের এনার্জি এসেছে, অনেক বেশি প্রফেশনাল হতে হবে আপনাকে, রেসপন্সিবল হতে হবে, প্র্যাকটিক্যালও হতে হবে। সাকসেসফুল টাইম আপনি দেখতে পাবেন, কনফিডেন্টলি অ্যাকসেপ্ট করুন যা কিছু অপরচুনিটি আপনাকে অফার করা হবে। আর আপনি না যেটাতেই হাত দেবেন সেটাই সোনা হয়ে যাবে। ক্যান্সার খুব ভালো এনার্জি কিন্তু বলছি আপনাকে। ওভারঅল না একটা পজিটিভ নেগেটিভ দুটোরই কিন্তু এনার্জি আছে, ঠিক আছে। 10 অফ এয়ার, দেখুন একটা ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু আপনার লাইফে এন্ড হতে চলেছে, এবং চেঞ্জটাকে না আলিঙ্গন করুন। আপনি বেটার সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে পারবেন, আর রিকভারি করুন যা কিছু অ্যাডিকশনস আপনার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসুন। এস অফ ওয়াটারের এনার্জি এসেছে, অফকোর্স একটা ভালোবাসা, কিছু ভালোবাসা, একজন মানুষের ভালোবাসা সরি আপনার জীবনে আসতে চলেছে, যেটা আপনার জন্য খুবই ভালো হবে। স্পিরিচুয়াল গ্রোথ এনহ্যান্স করুন ইনটিউশনকে, এবং নতুন বাড়ি নতুনভাবে শুরু করতে পারবেন, নতুন জীবন আপনি পাবেন। এবং তার সঙ্গে ও ওয়াও, 10 অফ ওয়াটার এনার্জি এসেছে, একটা আপনার জন্য হ্যাপি ফ্যামিলি হবে, ইমোশনাল এবং মেটেরিয়ালিস্টিক নিডস আপনার যা যা আছে সেখান থেকে আপনি সেটাকে পাবেন, এবং ট্রাস্ট ওর্দি রিলেশনশিপও আপনি কিন্তু একটা লাইফে পাবেন। তবে হ্যাঁ, মেক শিওর যে গিভ আপ করবেন না, যা কিছু করছেন আপনি গিভ আপ করবেন না, প্রোটেক্ট করুন যা কিছুকে আপনি ক্রিয়েট করেছেন। সাহস নিয়ে আসুন এবং নিজের উপরে বিশ্বাসটা রাখুন, নিজের বিলিফ সিস্টেম, নিজের সিচুয়েশন নিয়ে, নিজের এডুকেশন, নিজের ডিসিশন, সবকিছুর উপর একটা বিশ্বাস রাখতে হবে। ধরুন আপনি কোনো স্বপ্ন আছে আপনার মনের মধ্যে, আমাদের সবারই কিছু স্বপ্ন থাকে, তো সেটা 2025-এর কোন কোন সময়ের মধ্যে আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে সেটা দেখে নেব। ও, নেক্সট মান্থ মানে জানুয়ারি, কারোর কারোর জন্য জানুয়ারি মাস খুব সিগনিফিকেন্ট, ওকে, থ্যাংক ইউ। সেপ্টেম্বর মান্থ খুব সিগনিফিকেন্ট কারোর কারোর জন্য, কিছু সপ্তাহের মধ্যে, মানে জানুয়ারিকে আবার কিন্তু বলছে এখানে, ঠিক আছে, জানুয়ারি মাসটা খুব পজিটিভ আপনার জন্য হতে চলেছে। স্প্রিং টাইম, ওহো, অটম, ওকে, সানডে, কোনো একটা সানডে, আমি আর দুটো কার্ড নেব। ফেব্রুয়ারি মার্চ, দেখছেন ফেব্রুয়ারি মার্চের এনার্জিও আসছে, লাস্ট সেপ্টেম্বর অক্টোবর, জাস্টিস, আচ্ছা, হুম,
যদি কোনো ব্যাপারে আমি বলছিলাম না যদি ঝামেলা চলছে তো সেটা যদি আপনাদের বিবাহ ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রেও আমি বলবো যে জাস্টিস আপনি পাবেন, বা যে কোনো ব্যাপারে সেপ্টেম্বর অক্টোবর 23 থেকে 22, ঠিক আছে, এই সময়টা 20 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ আর 23 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর আপনার কিন্তু প্রবলেম কিছু কিছু সলভ হতে চলেছে, মোটামুটি জাস্টিস কিন্তু আপনি পাবেন। তো খুব পজিটিভ চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে, এঞ্জেলস আপনাকে কি গাইড করতে চায়। লাস্ট পারফেক্ট টাইমিং, ওয়াও, পজিটিভ চেঞ্জ তো আসছে, সময় পরিবর্তন হচ্ছে বন্ধু, সময়ের চাকা ঘুরছে আপনার জন্য, সেটা খুব ভালো এনার্জি, সাকসেস আপনি পাবেন, পজিটিভ আউটকাম তো আসছে। লিসেন টু ইউর ইনটিউশন, যেটা মন থেকে লাগবে না সেটা করুন। অপরচুনিটি আসবে, একটা জিনিস মাথায় রাখবেন যে অপরচুনিটি নক্স ইউর ডোর ওয়ান টাইম, তো অপরচুনিটিকে নিতে শিখুন, এঞ্জেলসের সঙ্গে কথা বলুন, ইউনিভার্সের সঙ্গে কথা বলুন, এবং লাস্ট এনার্জি এসেছে, চিন্তা করবেন না, সবকিছু ভালোই হবে, ঠিক আছে, খুব ভালো, খুব পজিটিভ এনার্জি এসেছে বন্ধু। তো লাস্ট বলে দিই, যারা যারা ক্যান্সার রাশি লগ্ন অনুযায়ী আপনাদের যাদের ক্যান্সার, আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী জুন 21 থেকে জুলাই 22-এর মধ্যে যাদের জন্ম, তো এই রিডিংটি আপনার জন্য কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।